আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চোখের সামনে আমি একটা খামার ধ্বংস হয়ে যেতে দেখেছি, একদম নিঃস্মার হয়ে যেতে দেখেছি। হয়তো সেই বর্ণনাটা দিলে আপনারা বিশ্বাস করবেন না। যারা বিশ্বাস করবেন অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং আপনারাও হয়তো এই ভিডিও থেকে সতর্ক হয়ে যাবেন যদি আপনাদের এই অভ্যাসটা থাকে যারা গরুর খামার দিয়েছেন। আমি একটা খামারে দেখেছি, খামারটা সরাসরি হাইলাইট করবো না, কারণ হচ্ছে সকলেই একটা মান সম্মান আছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে ওই খামারে এই, অনেক বড় একটা খামার, দুধের খামার, দুধ বিক্রি করতো। সেই খামার থেকে 100, 150, 200 লিটার দুধও কিন্তু বিক্রি হতো। কিন্তু এতেও ওই খামারের মন ভরতো না। সেই খামারি কি করতো, আপনার দুধ দহনকালে সেই দুধের ভিতরে পানি মিক্সার করে দিয়ে বিক্রি করতো, এবং ওজনেও কম দিত। আর প্রতি বছর দেখা যেত যে অজানা কোনো কারণে, সাধারণ একটা জ্বর অথবা লাম্পি স্কিন বা যে কোনো একটা সামান্য কারণে সেই গাভীর বাছুর অথবা খামার থেকে প্রতি বছর দুইটা একটা করে গরু কিন্তু মারা যেত। ডাক্তার কবিরাজ কোনো ইতেই কিন্তু সেটা সমাধান পাইতো না। কিন্তু অনর্গল এখনো খামারটা আছে, কিন্তু ওই রকম ভাবে আর নাই। এখন হয়তো 5-7 লিটার বা 10 লিটার দুধ বিক্রি করে, তাতেও কিন্তু সেই অভ্যাসটা কিন্তু এখনো রয়ে গেছে। এইরকম অভ্যাস যদি কারো থেকে থাকে, অবশ্যই আপনাকে কিন্তু এটা পরিহার করতে হবে। আপনি যতই ডাক্তার লাগান বা যতই ইয়া করেন, আপনি যদি এই কাজটা করতে থাকেন তাহলে কিন্তু আপনার এই সমস্যায় পড়তে হবে। এবং কি, সেই খামারে যে বাছুরগুলো আছে সেই বাছুরগুলাকেও কিন্তু দুধে কষ্ট দেয়, মানে দুধ খেতে দেয় না। এমন হয়েছে যে একটা 25 লিটারের গাভী সাধারণ ফুল না পড়ার কারণে মারা গেছে, এরকম হয়েছে। আবার দেখা যাচ্ছে যে একটা গাভীর ভালো 4টা বাট দহন করে রাখছে, পরের দিন দেখা যাচ্ছে যে 2টা বাট কানা হয়ে গেছে, এরকম হয়েছে। হয়তো আপনারা বলতে পারেন খামারের ব্যবস্থাপনায় ত্রুটি ছিল। কোনো ত্রুটি ছিল না, ত্রুটি এই একটাই। সকলেরই ধারণা এটাই। আমারও ধারণা 80% যে এর কারণেই কিন্তু এই সমস্যাটা হয়েছে, দুধে পানি মিশানোর কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে। এরকম যদি অভ্যাস কারো থেকে থাকে, ভাইরা দয়া করে এটা ছেড়ে দেবেন। এবং বাছুরকে আমরা যথাযথ দুধ খাওয়াতে পারি না, কিন্তু তার তো একটা প্রাপ্য আছে, সেই প্রাপ্যটাও কিন্তু অবশ্যই দিতে হবে। অনিয়ম দুর্নীতি করে আসলে টিকে থাকা যায় না। সাময়িক সময়ের জন্য টিকে থাকা যায়, সেটা হয়তো একটা সময় কিন্তু নিয়ে চলে যায়। আমি আমার খামারে ভুল করেছিলাম, হারামের টাকা ঢুকিয়ে। হারামের টাকা দিয়েও যেমন ব্যবসা হয় না, তেমনি দুর্নীতি করেও কিন্তু টিকে থাকা যায় না। হয়তো কিছুদিন আপনি চলতে পারবেন, কিছুদিন আপনার ব্যবসা ভালো হবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা ধ্বংস হয়ে যাবে। আর দুধে পানি মিশানো এটা জঘন্য একটা অপরাধ। দুধ ওজনে কম দেওয়া এটাও জঘন্য অপরাধ। সেই অপরাধটা যদি কোনো খামারি বা কোনো ব্যবসায়ী করে থাকে, তাহলে কিন্তু এটার কাপফারা তাকে দিতেই হবে। সেটার কাপফারা তার সম্পদ দিয়ে কিন্তু দিতেছে একটা সময়। এই যে শাস্তি, সেটা দুনিয়া এবং আখিরাতে তো হবেই। অতএব খামার করলে আপনার 100% নিরাপত্তা, বা এটা অনেকে আবার কুসংস্কার ভাইবে না, এটা লিগেলি কথা। যারা যে ধর্মেরই হোক, এটা লিগেল কথা। আপনি এই কাজটা যদি করেন, আমি আর একটা খামার দেখেছি, সেটা খামার না, ছোটখাটো একটা ইয়া। সেই বাড়িতে এবার কিন্তু দুধ পাচ্ছে না, মানে সে কিন্তু এই কাজটা করতো। দুধ যখন শেষের দিকে কমে যেত, তখন কিন্তু ওই দুধটা পূরণ করার জন্য 4 লিটার হয়েছে, তাকে 5 লিটার করার জন্য 1 লিটার পানি মিশাই দিত, অথবা 4.5 লিটার দুধ হয়েছে, সেখানে হাফ লিটার পানি মিশাই দিল, আপনার 5 লিটার হয়ে গেল। অল্প একটু পানি মিশিয়ে আপনার সেটা মেকআপ করে দিলেন, অথবা অল্প একটু দুধ মাপে ওজনে কম হয়েছে, সেটা আপনি পূরণ করে দিলেন। এই কাজটা করলেই কিন্তু এইরকম অবস্থায় পড়তে হবে। আমার নিজের চোখে দেখা সেই আপনার পানি মিক্সার করার কারণে এবার কিন্তু সেই খামার থেকে কোনো প্রকার দুধই পাচ্ছে না। মানে গাবি বিক্রি করে দিছে অলরেডি, তারা গাবি বিক্রি করে দিছে, দুধ দুহাইতে দেয় না, গরু লাথি মারে। তার দুধ থাকে থেকে কিনে আইনা খাইতে হয়। আর যে খামারের বড় খামারটার কথা বললাম, সেটা এখনই মানে পুরাপুরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তারপরেও কিন্তু তারা এই কাজটা করেই যাচ্ছে। আসলে তাদের এরকম কাজ করার অভ্যাস, তারা মৃত্যুর আগ পর্যন্ত করে যাবে। আমার দর্শক ভাইরা, আপনারা অন্যভাবে নিয়েন না, ভিডিওটা আপনাদেরকে সচেতন করার জন্য করলাম। অনেকেরই হয়তো এরকম অভ্যাস আছে, সকলেই এই অভ্যাসটা ছেড়ে দেবেন। আল্লাহ তাআলা গাভীর বাটের থেকে যতটুকু দুধ দেয় ততটুকুই দহন করে বিক্রি করবেন, ওজনে কম দেবেন না এবং কাউকে ঠকানোর চেষ্টা করবেন না। একটা সময় আল্লাহ তাআলা আপনাকে কষ্ট রাখলেই অবশ্যই আপনাকে সম্পদশালী করে দেবে। সকলেই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।